আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে নতুন আরও একটি রেসিপি শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। আলু দুটো ভালো করে একটি চকার দিয়ে এভাবে মেখে নেওয়ার পর আমি এটি পুর তৈরি করার জন্য তৈরি হয়ে গেল। আলুগুলো একদম ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি এখানে ময়দা কিছুটা নিয়েছি, নিয়ে ময়দাটি মেখে নেব লুচি বা পুরি করার জন্য। আমি এখানে আলুর পুরি করব। ডাল পুরি হয় বা অনেক রকম পুরি আমরা খেয়েছি। আলু দিয়ে পুরি হয়তো খুব কমই খাই, তাই জন্য আমি এখানে আলু দিয়ে পুরি করব। প্রথমত আমি ময়দায় কালো জিরা ও কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, সাদা তেল যেটাকে আমরা বলি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব পুরিটি খাস্তা করার জন্য। তো দেখুন বন্ধুরা, এভাবে মেখে নেওয়ার ফলে অল্প অল্প জল দিয়ে আমি ময়দা থেকে একটি ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে খুব একদম সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হবে এই আলুর পুরটি। তো দেখুন বন্ধুরা, ময়দাটি মাখা হয়ে গিয়েছে। এবারে আমি পুরটি তৈরি করে নিই। পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং কিছুটা পরিমাণ জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে দেবার পর কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার ফলে এখানে কোনো রকম কড়াইতে বা কোনো রকম ঝামেলা ছাড়াই আমি পুরটি তৈরি করে নেব। তো এভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা, যাতে করে টেস্টটা আরও সুন্দর আসে, দেখতে একটু ভালো লাগবে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালের পরিমাণটা দিয়ে নেবেন। তো এখানে দেখুন আমি পুরটি তৈরি করে নিচ্ছি খুব সহজভাবে। তো পুরটি আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। এবারে আমি ময়দা থেকে গোল গোল লেচি কেটে নেব পুরির জন্য। এভাবে লেচিগুলো কেটে নেব, যেমন আমরা ডাল পুরি তৈরি করতে গেলে পুর ভিতরে দিয়ে মুখগুলো বন্ধ করে দিই, সেরকমভাবে এরকম গোল গোল করে নেব। পুরটি দিয়ে দেব। পুর দিয়ে আমি মুখ ভালো করে বন্ধ করে দেব, যাতে করে মুখগুলো খুলে না যায় এবং পুরগুলো বেরিয়ে না যায়, তাহলে তেল ঢুকে যাবে পুরিটির ভিতরে, তাহলে খেতে আর ভালো লাগবে না বা ফুলবে না। তো এভাবে দেখবেন, বন্ধ করে কেটে নিতে হবে না, বসিয়ে দিলেই হবে। এরকম চারিদিক থেকে ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে একটু চেপে বসিয়ে দিলেই হবে। তো বন্ধুরা, সবকটা লেচি তৈরি করে নিই। তো চলুন, আমার সবকটা লেচি প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবারে একটি একটি করে বেলে নেব। তো এভাবে অল্প পরিমাণ আটা নিয়ে এভাবে আলগা হাতে বেলবেন। খুব একটি চাপ দিলে তাহলে দেখবেন পুরিগুলো ছিঁড়ে বের হয়ে আসছে ভিতরের পুরগুলো। দেখুন বন্ধুরা, কোনো দিক থেকেই বের হবে না পুর, একদম পারফেক্টভাবে বেলা হবে। তো এভাবে বেলে নেবেন। আমার বেলাগুলোও কমপ্লিট। কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা পরিমাণ ফুলে গিয়েছে, একদম ফুলকো পুরিগুলো হয়ে যাচ্ছে। দেখুন কত সহজেই ভাজা হয়ে যাচ্ছে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এইভাবে আমি একটা একটা করে সবকটা পুরি ভেজে নেব। তো বন্ধুরা, এই আলুর পুরটি দিয়ে পুরি তৈরি করলে খেতে খুব দারুণ হবে এবং খেতে সুন্দর হবে। কেননা সব রকম খেয়ে দেখি বাড়িতে এরকম একটা রেসিপি তৈরি করলে মন্দ হয় না। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এবং আমি খুব কম সময়ের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপি তৈরি করার চেষ্টা করি, যাতে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, কতটা সফট এবং খাস্তা হয়েছে, নরম তুলতুলে, খেতে একদম পারফেক্ট হয়েছে। তো ধন্যবাদ বন্ধু।